রাজনৈতিক অপোজিশনকে পলিটিক্যালি রাজনৈতিকভাবে মোকাবেলা না করে আ গ্রেনেড দিয়ে এবং হত্যাযোগ্য করে তাদেরকে বিনাশ করে দেওয়ার চক্রান্ত। আমরা জানি তারেক রহমানের নেতৃত্বে হাওয়া ভবনে মিটিং করে ২০০৪ সালে ২১শে অগাস্ট জাতির পিতা বঙ্গবন্ধু কন্যাকে দিনে দুপুরে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আ যুদ্ধের আরজিএস গ্রেনেড হামলা করে আইবি রহমান আওয়ামী লীগের কেন্দ্রীয় নেত্রী আইবি রহমান সহ ২৪ জনকে হত্যা করা হয়েছে। টার্গেট ছিল জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা। সেটি যে এই অপারেশনে অংশ নিয়েছে আপনারা জানেন যে আ হরকাতুল জিহাদ নেতা জঙ্গি মুফতি হান্নান এবং মাওলানা তাজউদ্দিন যারা তার ১৬৪ ধারা জবানবন্দিতে বলেছে। সেই মিটিং এ হাওয়া ভবনে কে ছিল? তারেক রহমান, লুৎফুজ্জামান বাবর, বিএনপির শিক্ষা উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু, যুদ্ধাপরাধী জামাত নেতা আলী হাসান মোহাম্মদ মুজাহিদ এবং বঙ্গবন্ধুর খুনীরা ছিল। বঙ্গবন্ধুর খুনীরা তখন বিদেশ থেকে এসছে। ডালিম ফারুকরা, ডালিম এবং রশিদরা। তো এই যে একটি একটি নেক্সাস, নেক্সাস কাদের? জঙ্গিদের নেক্সাস, পাকিস্তানপন্থীদের নেক্সাস, পাকিস্তানের সেখানে অস্ত্র এবং এই যে গ্রেনেড সাপ্লাই দিয়েছে। এই আরজিএস গ্রেনেডটি পাকিস্তানের ছিল সেনাবাহিনী বা পাকিস্তান উৎপাদন করে। তা অন্যদিক থেকে যুদ্ধাপরাধীরা জামাতিরা যুক্ত। পুরো সেই ৭১ এর নেক্সাস, পুরো নেক্সাসটি পলিটিক্যালি আওয়ামী লীগকে ধ্বংস করে দেওয়া।